আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। সরকারি চাকরিতে কোটা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ বিকেলে সারা দেশে সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এই কর্মসূচি ঘোষণা করে। তারা হুঁশিয়ারি করেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না জানালে সারা দেশে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনে শনিবারও উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ মোড় সহ আশপাশের এলাকা। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর, গাইবান্ধা সহ 6 জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি এবং রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘট ও ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি ঢুকে পড়েছে গাইবান্ধা সদরের 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসীদের। এ বিষয়ে জানতে কুড়িগ্রাম থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি আমাদের স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের সাথে। হাসিব, বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি মিতা, কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু একটু অবনতি হয়েছে। গতকালকে ব্রহ্মপুত্র এবং ধল্লা নদীর পানি বৃদ্ধি পেলেও আজকে কিন্তু সকালে ব্রহ্মপুত্রের পানি 6 সেন্টিমিটার কমেছে। পাশাপাশি ধল্লা নদীর পানি সেতু পয়েন্টে কিন্তু এখন 28 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গতকাল বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এই জেলার 73টি ইউনিয়নের মধ্যে 43টি ইউনিয়ন এখন কম বেশি বন্যা প্লাবিত। আপনাকে একটি জিনিস বলে রাখি যে কুড়িগ্রামে কিন্তু 4 শতাধিক চর রয়েছে। এই চরাঞ্চলের প্রায় 2 লাখ মানুষ কিন্তু এখন কার্যত পানিবন্দী। এই মানুষগুলোর দুর্ভোগ এখন আস্তে আস্তে চরমে উঠেছে। তাদের ঘরে যেটুকু খাবার ছিল সেই খাবারগুলো এই গত 6 দিনে কিন্তু শেষ হয়ে গেছে। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু খাদ্য সামগ্রী তাদেরকে দেয়া হচ্ছে তা স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ইতিমধ্যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, 350টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক এবং পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে মানুষ কিন্তু যানের অভাবে যেতে পারছে না। তো এই ছিল মিতা কুড়িগ্রামের সর্বশেষ। কুড়িগ্রাম থেকে জানছিলাম বন্যার সবশেষ পরিস্থিতির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আগামী 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে শনিবার 1446 হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী 17 জুলাই পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মোহাম্মদ গোলাম কবির ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন এক যুবক। নিজেকে পাপমুক্ত করতে গোলাপ ফুল মেশানো এক বালতি দুধ দিয়ে গোসলও করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল দর্শনা থানার নেহালপুর গ্রামে এই ঘটনা ঘটে। সিকেন্দার পেশায় ট্রাক্টর চালক। এলাকাবাসী জানান, পেশাগত কারণে 10 বছরের বেশি সময় ধরে তাকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয়। এই সুযোগে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ান। গত বুধবার বাড়িতে ফিরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখতে পান সিকেন্দার। এই সময় প্রেমিক পালিয়ে যায়। পরে স্ত্রীকে সঙ্গে করে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন সিকেন্দার। ওই রাতেই তাকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন তার স্ত্রী। সিকান্দার বলেন, নাবালক 3 সন্তানের কথা ভেবে স্ত্রীকে দফায় দফায় ক্ষমা করেন। সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে তাকে পছন্দের মানুষের হাতেই তুলে দিয়েছেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন হবে আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিনলে। আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্ন টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসিন কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোভে পড়ি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।